না একটা আঙ্গুরের থোকা 4 কেজি 5 কেজি করে হবে। মানুষকে দেখাতেই হবে, না হলে আমি তো ঠকে যাবো, হেরে গেলে তো হবে না। আপনারা দেখছেন রিপোর্টার পেজ। বর্তমানে আমরা মুর্শিদাবাদ ভাইরাল আঙ্গুরের বাগানে আছি। মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে তার এই ভাইরাল আঙ্গুর। রাশিয়ান ভ্যারাইটির এই আঙ্গুর মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে ফলন দিয়েছে। এই চাষ কতদিন যাবত করে আসছে? আমার প্রথমত ছাদ বাগান শুরু করেছিলাম। ছাদ বাগানে ফল চাষে আমি ভালো রেজাল্ট পেয়েছি। সেই ভেবে আমি মানুষ যাতে আমার কাছে সঠিক পরামর্শ পায় সেইভাবে আমি মাঠে নিয়ে এসেছি। এগুলো লাগাই, মানুষ আমাকে হাসতো, এই গাছ লাগিয়ে কি হবে, বিদেশ যাচ্ছে না, মানুষকে দেখাতেই হবে, না হলে আমি তো ঠকে যাবো, হেরে গেলে তো হবে না। তো আমি সেইভাবে, আর আমি নিজে পরীক্ষিত, আমি জানি হবে, সেইভাবে খেটেছি। তো আমি ভালোই রেজাল্ট পেয়েছি। 9 মাসের বাগানে যে এত পরিমাণের ফলন হবে আমি স্বপ্নই ভাবতে পারিনি। যতটা আপনি আশা করেছিলেন তার থেকে বেশি ফলন হয়েছে। তার থেকে বেশি মানে প্রচুর বেশি। এবার আমি 10 কাঠা ভুঁয়ে আমি লাগানোর জন্য প্রস্তুতি চলছে। এটা তো সামান্য আমি টেলার দিয়েছি, পিকচার তো পরে বাকি। মানে একটা আঙ্গুরের থোকা 4 কেজি 5 কেজি করে হবে। এই থোকাতে এই জাতটা না, এই 52টা না, আর একটা জাত আছে। তো ওটা আমি এখন বলবো না, ওটা লাগানোর পরে মানুষকে থোকাগুলো দেখানোর পরে সেটা দেবো। সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে ভাইরাল হয়ে গেছে। দিনে তো প্রচুর মানুষের সঙ্গে কথা বলতে হচ্ছে। মানুষের সাথে আলোচনা করতে আমার সব থেকে ভালো লাগছে। মানুষকে আমি চাই যে বিদেশে খেটে খেটে জীবনে তো কিছু করা যায় না। 10 লাখ নিয়ে আসলো, টাকা জমি কিনলো, বাড়ি করলো, শেষ হয়ে গেল। তারপরে দেখেন যে আবার বিদেশ ছুটতে হবে। আর একটা চাষি যদি 10 কাঠা আঙ্গুর লাগায়, তার ছেলে খাবে, মানে 3টে-4টে জেনারেশন চলে যাবে, তাদের সারা জীবন চলে যাবে। আঙ্গুর খেয়ে দেখবো কেমন মিষ্টি আছে। এটা না ধুয়ে খাওয়া যাবে তো? হ্যাঁ, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। খুব ভালো মিষ্টি। এখনো মিষ্টি বসেনি, মিষ্টি বসবে তখন মাথা খারাপ হয়ে যাবে যে আর একটা মিষ্টি স্বাদ। মানে অফ টাইমেই উঠবে এটা, 12 মাসই, কোনো সিজনে উঠবে না। এটা সবসময় অফ টাইমে উঠবে, দামও বাজারে পাবে চাষিরা। যে স্বাদটা দেখছি সেটা কিন্তু আমরা যেগুলো বাজারে কিনি তার থেকে কিন্তু উন্নত মানের। হ্যাঁ, উন্নত মানের বলতে অনেক প্রচুরই মিষ্টি হচ্ছে এটা আমাদের মাটিতে। মানুষ তো বিশ্বাসই করতে পারছে না যে এই মাটিতে মিষ্টি হয় না। তো সঠিক জাতের গাছ নিতে হবে, তবে তো মিষ্টি হবে। আমাদের মাটি কিন্তু মুর্শিদাবাদ একটা জেলা, ঐতিহাসিক জেলা। এই জেলায় যে আরও একটা ঐতিহাসিক হতে চলেছে।